গঙ্গাসাগর মেলায় বন্ধ বহু নাগা সাধুর আস্থানা। দেশ বিদেশের সাধু সন্তদের মিলন ক্ষেত্রে ধরা পড়ল ব্যতিক্রমী চিত্র। মহাকুম্ভের কারণে গঙ্গাসাগর মেলায় নাগা সাধুদের অনুপস্থিতি লক্ষ্য করা গেল। প্রায় ১৪৪ বছর পর আয়োজিত এই মহাকুম্ভ মেলার আকর্ষণ সাধু সন্তদের সাগর মেলা থেকে দূরে সরিয়ে দিয়েছে। কুম্ভ মেলার গুরুত্ব ও আধ্যাত্মিক পরিবেশ তাদেরকে সেখানে ভিড় জমাতে বাধ্য করেছে। ফলে গঙ্গাসাগর মেলায় অনেক সাধু আসেননি। অন্যান্য বছর গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়ে, কিন্তু কুম্ভ মেলার বছরগুলিতে তুলনামূলকভাবে কম জনসমাগম হয়। স্থানীয়দের বক্তব্য, এবছর সাধু সন্তদের সংখ্যা তুলনামূলক অনেক কম। মেলার আখড়াগুলি বেশিরভাগ সময় ফাঁকা পড়ে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী ১ জানুয়ারি থেকে সোমবার বিকেল পর্যন্ত প্রায় ৫২ লক্ষ পুণ্যার্থী সাগরে এসেছেন। তারা কপিল মুনির মন্দিরে পুজোও দিয়েছেন। তবে সাধু সন্ত এবং স্থানীয় ব্যবসায়ীদের দাবি, এবারের মেলার চিত্র পূর্বের তুলনায় অনেকটাই ভিন্ন। পুণ্যার্থীদের সংখ্যা প্রশাসনের দেওয়া তথ্যের তুলনায় অনেক কম বলে তাদের অভিমত। जो नागा साधु का जो भीड़ है वो कम क्यों है? पुण्य कुंभ चल रहा है बैराग में ना, महाकुंभ चल रहा है, इसलिए सब नागा बाबा उधर है। हमें तो चले जाएगा 17 तारीख में, घर है इसलिए आया है। हम एक कुंभ करके आया है त्रिपुरा से। पहले चरण ये होगा, दूसरा चरण बैराग में होगा। गंगासागर मेला सब साधु बाबारा कम केन? এই কারণে এখন কুম্ভ মেলা, কুম্ভ মেলাটাই মেইন। মানে এবার পূর্ণ কুম্ভ তো মহাকুম্ভ, মহাকুম্ভ এই ১৪৪ বছর বাদে। আচ্ছা, সেই কারণেই নাগা বাবারা কম আসেন। স্থানীয় দোকানদার এবং হোটেল মালিকদের মধ্যে হতাশা স্পষ্ট। সাধু সন্ত এবং তাদের ভক্তদের অভাব মেলার ব্যবসায়িক দিকটিকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করেছে, এমনটাই জানালেন তারা। নাগা সাধুদের এই অনুপস্থিতি প্রমাণ করে মহাকুম্ভের আধ্যাত্মিক গুরুত্ব কতটা গভীর। কুম্ভ মেলার প্রতি তাদের অগাধ বিশ্বাস এবং ভক্তি সাগরের মতো ঐতিহ্যবাহী মেলাকেও প্রভাবিত করতে পারে। কুম্ভ তো একটা ফ্যাক্টর আছে, তার সঙ্গে আস্তে আস্তে গঙ্গাসাগরের কিছু কিছু ব্যবহারে কিছু কিছু মানে প্রশাসনিক ভুল ভ্রান্তিত হতে পারে এবং লোকজন এখানে এসে কষ্ট পাচ্ছে, যাতায়াতের কষ্ট পাচ্ছে, সিরিয়ালি ডিউটি হচ্ছে না, কোনো রকম সিস্টেমে একটু গণ্ডগোল হচ্ছে মনে হচ্ছে এটা আমাদের, এবং এর জন্যই লোকজন আস্তে আস্তে কমই হচ্ছে। বাবুঘাটে ভালো ভিড় আছে, এখানে এত ভিড় নেই। প্রয়াগরাজ আছে সঙ্গে, প্রয়াগরাজের জন্য আসবে না, আর আসলে তো এখানে আরও অসুবিধা, কেন এখানে প্রশাসনিকভাবে যেরকমভাবে চলছে, কোনো লোকজন যেরকম এই সাধুরা এখানে রয়েছে এই সাইডের লোক আসতেই পারছে না। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যান্সল্যান্ড, গঙ্গাসাগর। বধুয়া গুঁড়ো মশলা, গন্ধেও ভালো, স্বাদেও ভালো। বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন।